সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি পারুল বেগম, সিনিয়র শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনামুড়ি, নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সম্মানিত অভিভাবকবৃন্দু এবং যেখানে বসে আমার এই অনলাইন ক্লাস ভিডিও দেখবেন, সবাইকে জানাই আমার সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার, যে আমার টপিকটা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের এক্সামে 6 নং প্রশ্নে এই প্রশ্নটা থাকবে। এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে আমরা কতগুলো ক্যাটাগরিতে হয় আমি দেখাইতেছি, একটু লক্ষ্য করো হোয়াইট বোর্ডে। হয়তো আমাদেরকে সেন্টেন্স মানে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, যেমন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আর ফাংশন বা মিনিং অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায় সেটা আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো তোমরা, যেমন অ্যাসার্টিভ, থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো অ্যাফার্মেটিভ থেকে কিভাবে আমি নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের কতগুলো রুলস জানতে হবে, একটু তোমরা লক্ষ্য করো। অ্যাফার্মেটিভে যদি থাকে অনলি বা অ্যালন, সেটা নেগেটিভে হবে নান বাট অবলিক নাথিং বাট, হবে নট দ্যান মোর, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যখন আমাদের এখানে অ্যাফার্মেটিভে থাকবে অনলি এবং অ্যালন, নেগেটিভে হবে নান বাট, নাথিং বাট, নট দেন মোর। তাহলে কখন হবে নান বাট, কখন নাথিং বাট, কখন নট মোর দেন? আমরা একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে দেখলে আমরা বিষয়টি বুঝতে পারবো। তাহলে আমরা এক্সাম্পল যাই, যেমন অ্যাফার্মেটিভ, আমি দেখি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এটা বাংলা অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করতে পারে। তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের সূত্র অনুযায়ী যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকবে, দেখো কীভাবে আমরা সেটাকে নেগেটিভ করি। তাহলে এখানে আসে অনলি, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখন আমরা এটাকে নেগেটিভ করব। তাহলে আমরা আগে জানছি যখন অনলি থাকবে সে অনলি উঠে গিয়ে হবে নান বাট। যখন কোনো ব্যক্তি বুঝাবে, পার্সোনাল যখন কোনো ব্যক্তি বুঝাবে ব্যক্তির ক্ষেত্রে হবে নান বাট, আর যখন কোনো বস্তু বুঝাবে তখন বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বাট, এবং যখন কোনো সংখ্যা বুঝাবে তখন সেখানে হবে নট দ্যাট মোর। তো দেখো আমরা অনলি, তাহলে অনলি উঠে যাবে, অনলি উঠে যাবে কি নান বাট। তাহলে আমি বসাইলাম নান বাট,
এরপর যা আছে সেন্টেন্সের বাকিটা বসে যাইব নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা আরেকটা এক্সাম্পল যখন দিব আমরা এটা only money can solve only money can solve your problem। এটার বাংলা অর্থ হচ্ছে একমাত্র টাকাই পারে তোমার সমস্যার সমাধান করতে। প্রবলেম, তাহলে অনলি মানি ক্যান সলভ ইউর প্রবলেম। তাহলে এখানে মানি, তাহলে মানি বলতে কি টাকা। তাহলে টাকা বলতে আমরা বুঝি কি বস্তু। যখন বস্তু ক্ষেত্রে হবে নাথিং বাট, বস্তু ক্ষেত্রে আমরা বসাতে পারবো নাথিং বাট। তাহলে আমি এখানে বসাইলাম নেগেটিভে নাথিং, নাথিং বাট, nothing but money can solve your problem। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এখানে যখন অনলি বা অ্যালোন থাকবে সেখানে হবে নান বাট, নাথিং বাট, নট দেন মোর। এবার আমরা নট দেন মোর দিয়ে একটা এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভ, হি ইজ 12 years old, তার বয়স 12 বছর। তাহলে এখানে আমরা বলছি যখন কোনো সংখ্যা বোঝাবে তখন সেখানে হবে অনলি উঠে গিয়ে হি ইজ অনলি 12 বছর। তাহলে সেখানে নট দেন মোর। তাহলে দেখো আমরা যখন নেগেটিভ করব হি ইজ নট দেন মোর 12 years old। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা লক্ষ্য করো এখানে আমরা আমাদের আজকে লেসন ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেখানে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স দুই প্রকার, সেটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। সেই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ থেকে কীভাবে অ্যাফার্মেটিভকে কীভাবে নেগেটিভ হিসাবে করা যায় তা আমরা দেখলাম কিছু এক্সাম্পলের সাথে। অ্যাফার্মেটিভ যদি থাকে অনলি বা অ্যালন, তাহলে নেগেটিভ হবে নান বাট, নাথিং বাট এবং নট মোর দেন। তাহলে কখন নান বাট বসবে, কখন নাথিং বাট বসবে এবং কখন নট দেন মোর বসবে সেটা আমরা জানি। তাহলে আমরা জানলাম যখন ব্যক্তি হবে ব্যক্তির ক্ষেত্রে বসবে নান বাট, আর যখন কোনো বস্তু হবে বস্তুর ক্ষেত্রে বসবে নাথিং বাট। কোনো সংখ্যা যখন কোনো কিছু সংখ্যা বোঝাবে তখন সেখানে হবে নট দেন মোর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আসলে সহজ, আমরা আরেকটা সহজ একটা এক্সাম্পল দেখি যেটা সবসময় আমাদের পরীক্ষাতে আসে। আমি একটা এক্সাম্পল লিখি অ্যাফার্মেটিভে হি ইজ গুড বয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা কিন্তু আমাদের একদম ইজি প্রশ্ন, এটা অনেকে পারে কিন্তু অনেকে ভুল করে ফেলে। সেটা দেখো এখানে যখন আমি এটাকে কি করব নেগেটিভ করব, দেখো কিভাবে আমরা করি। হি ইজ নট, তাহলে নট দিলে নেগেটিভ, কিন্তু নট এই যে গুডের তার
মানে বিপরীত শব্দ বসবে, তাহলে যদি ভালো হয় সেখানে হবে কি মন্দ, তাহলে এখানে সে গুড, গুডের পজিটিভটা বসবে, তাহলে ব্যাড, সি ইজ এ ব্যাড বয়, সি ইজ এ ব্যাড বয়, কিন্তু সে হি ইজ এ গুড বয় মানে সে একজন ভালো বালক, কিন্তু এখানে অর্থের কোনো কিছু না হয়ে সেটা এখানে বলছে যে কি সি ইজ এ নট ব্যাড বয় মানে সে কি খারাপ না, তার মানে সে ভালো। দেখো তখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা করব, তখন সেখানে অর্থের মিল রেখে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে এখানে দেখো সি ইজ এ গুড বয় মানে সে একজন ভালো বালক, কিন্তু আমি যখন এটাকে নেগেটিভ করছি, কিন্তু এখানে ঠিক ওই যে নট বসে এর আগে এই যে গুডের কি অপোজিট যেটা আছে ভালো মন্দ, তাহলে এখানে বলছে ব্যাড, তাহলে এরা কিন্তু নট বসছে, তাহলে সি ইজ এ নট ব্যাড বয় মানে সে খারাপ না, তার মানে সে ভালো। আরও আসার একটা আমাদের প্রশ্ন তোমাদের আমি দেখা দিচ্ছি, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, দেখো যদি অ্যাফার্মেটিভ যদি থাকে এভরি এভরিবডি, তাহলে নেগেটিভে কী হবে দেখো দেয়ার ইজ নো বাট, এভরিবডি থাকলে দেয়ার ইজ নান বাট। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিই, আমরা দেখি অ্যাফার্মেটিভে এভরি মাদার loves her child, এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ প্রতিটা মা তার সন্তানকে ভালোবাসে। এটা যদি আমি নেগেটিভ করে দেখো কীভাবে করি, তাহলে এভরি আছে আমাদের এখানে, এভরি উঠে গিয়ে বসবে কি দেয়ার ইজ নো, লেখাইলাম আমাদের সূত্র আছে দেয়ার ইজ নো, যে এখানে ডট ডট আছে সেখানে যাবো হবে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা হচ্ছে মাদার, আমি বসালাম মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে কি এখানে বাট বসাইতে পারেন, বাট লাভস হার চাইল্ড, লাভস ফর যা আছে তা, লাভস হার চাইল্ড, তাহলে প্রত্যেক মা তার সন্তানকে ভালো না বেসে পারে না। আমরা এভরিবডির একটা উদাহরণ দিই, অ্যাফার্মেটিভে কারণ এভরিবডি হেটস এ লায়ার, অর্থ হচ্ছে মিথ্যাবাদীকে সবাই কী করে ঘৃণা করে। এটা যখন আমি নেগেটিভ করব তাহলে এভরিবডি কিন্তু উঠে যাবে, নান, দেয়ার ইজ নান, তাহলে দেয়ার ইজ এ নান, যেহেতু আমাদের এখানে সাবজেক্ট নাই তাই নান বাট বসে, দেয়ার ইজ নান বাট হেটস এ লায়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এত পর্যন্ত আমরা শিখলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেটিভ হচ্ছে না বোধক। তাহলে কীভাবে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো তা কতগুলো রুলসের মাধ্যমে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে যদি তোমরা বুঝে তোমাদের উপকৃত হয় তাহলে আমার এই ক্লাসটা সার্থক হবে। তোমরা সবাই আশা করি ক্লাসটা দেখবে
এবং বেশি বেশি করে বাড়িতে প্র্যাকটিস করবে বা বাসাতে পড়বে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।